হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা। এর জন্য আমার লাগছে চিকেন। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লেবুর রস নিয়ে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, চিকেন টিক্কা মশলা নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি মিক্সির একটা জার নিয়ে নিলাম। এতে আমি রসুনটা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি, পুদিনা পাতাটা নিয়ে নিচ্ছি, ধনে পাতাটা নিয়ে নিচ্ছি, গোটা ধনেটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি টক দইটা নিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আমি সামান্য একটু জল দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, চিকেন টিক্কা মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাবো, হাতেই সব ভালোবাসা। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ফ্রিজে আমি মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। তারপরে আমি এটাকে তৈরি করব। এই যে এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে আমি চিকেনটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে। আমি বারবিকিউ ওভেন নিয়ে নিয়েছি। আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আমি পুরোটাতেই বাটার ব্রাশ করে নেব। হ্যাঁ, স্টিকগুলোতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি চিকেনগুলোকে এতে লাগিয়ে নেব। এইভাবে আমি 3 থেকে 4টা করে দিয়ে দিচ্ছি এক একটাতে। ব্যাস, এইভাবে আমি সবগুলোতে গেঁথে নিচ্ছি চিকেন পিসগুলোতে। আমার ওভেনটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি শিকগুলোকে এইভাবে সাজিয়ে দেব। আমি একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি। আমার মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আমার একটা দিক মোটামুটি ব্রাউন বা লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। এবারে আমি শিকগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা দিক অনেকটাই হয়ে এসছে। আমি আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে
এইভাবে সবগুলোতেই আমি বাটার ব্রাশ করে নেব। আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু হয়ে এসছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি, সেদ্ধটা অনেকটাই হয়ে এসছে। এই যে অনেকটাই কিন্তু হয়ে এসছে, আরও 10 মিনিট আমি করে নিচ্ছি। আমি সেদ্ধটা আরও একবার একটু দেখে নিচ্ছি। এই যে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর 5 মিনিট পরেই এটাকে নামিয়ে নেব। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমার কিন্তু তৈরি চিকেন টিক্কা। এই যে তৈরি আমার চিকেন টিক্কা। আমি গ্রিন চাটনি ও অনিয়ন দিয়ে পরিবেশন করছি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।